এই মুহূর্তটা দেখো, এটা দেখো, কিন্তু দেখো আমাকে না, আমাকে না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সিলেটে আমাদের দ্বিতীয় দিন চলছে, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা নিচে চলে আসলাম, কারণ আমরা বাইরের হোটেলে খাবো না। হোটেল বুকিংয়ের সময় হোটেল কর্তৃপক্ষ আমাদের বলেছিলেন আমাদের বুফে নাস্তা করার জন্য, তাই আমরা দ্রুত নিচতলায় বুফে চলে আসলাম। আপনাদের ড্রিম বাইকার সহ আমরা সকলেই নিজ নিজ প্লেটে নাস্তা নিয়ে টেবিলে বসে পড়লাম। সকালের নাস্তাটা মোটামুটি প্রায় ভালোই ছিল। আমরা খুব দ্রুত নাস্তাটা শেষ করে বেরিয়ে পড়লাম। ও আচ্ছা, চায়ের কথা বলতে ভুলেই গেলাম। 1 কাপ চা সকালে যদি না হয় তাহলে তো শরীরটা আর চলে না। এই মুহূর্তটা দেখো, এটা দেখো, কিন্তু দেখো আমাকে না, আমাকে না। কিন্তু দেখো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বান্দরবন গেছিলাম, বান্দরবনের সৌন্দর্য একরকম, সিলেটের সৌন্দর্য আরেক রকম, আর কক্সবাজারের সৌন্দর্য অন্যরকম, সাজেকের সৌন্দর্য অন্যরকম, মানে প্রত্যেকটা আমরা যখন ড্রিম বাইকারের সাথে বান্দরবন গিয়েছিলাম তখন আমরা অনেক পাহাড় দেখেছিলাম, এমনকি আমরা পাহাড়ের রাস্তা দিয়েও বাইক চালিয়ে গিয়েছি। দেখুন আপনারা, পাহাড়গুলো মনে হচ্ছে আমাদের খুব কাছ থেকে ডাকছে, কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন, আমরা চাইলেও ওই পাহাড়ের কাছে যেতে পারবো না। পাহাড়টা হলো ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়াদের পাহাড়। আমরা যখন পাহাড়গুলো দেখছিলাম আপনাদের ড্রিম বাইকার দূর থেকে এই দৃশ্যটা দেখাচ্ছিল। পাহাড়টা সুন্দর দেখে আপনাদের ড্রিম বাইকার গাড়িটা থামিয়ে সে নিজে একা একা চলে গেল সেখানে। আমরাও তার পিছু পিছু ছুটলাম পাহাড়ের দিকে। আমরা কিন্তু পাহাড়ের খুবই নিকটে, কিন্তু আমরা না যেতে পারছি না ছুতে পারছি। ওই সেই দূরের ঝর্ণার শব্দ এখনও কানে বাজছে, কিন্তু কি আর করার, আমরা দূর থেকেই এটার উপভোগ করলাম। আমরা কিন্তু এতক্ষণ ছিলাম ওই সেই ভাইরাল মাঠ। আপনারা হয়তো সকলেই জানেন ভাইরাল মাঠের কথা। আমরা ওখানে কিছু সময় দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গায় ঘোরার জন্য। এখন আপনাদের ড্রিম বাইকারের ভালোবাসার মানুষরা আঁকড়ে ধরল আপনাদের ড্রিম বাইকারকে। আপনাদের ড্রিম বাইকার খুবই নরম হৃদয়ের মানুষ। আপনারা দূর থেকে বুঝবেন না, তার সাথে মিশলে, তার সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন। ঘুরতে ঘুরতে আমাদের বিকাল ঘনিয়ে এসেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।